8 ঘন্টা ডিউটি করার পরে আমি বাসায় ঘুমাই থেকে 12 ঘন্টা ঘুমাই, আপনি কখনোই কামনা করবেন না। কেন করবেন না? যেখানে 12 ঘন্টা ঘুমাইতেন এখানে আপনি 8 ঘন্টা ঘুমান, 4 ঘন্টা হাতে রাখেন। প্রতিদিন যদি 4 ঘন্টা হাতে রাখেন, প্রতি মাসে আমরা যখন 120 ঘন্টা 120 ঘন্টা যদি আপনি কাজে লাগাতে পারেন, এখান থেকে আস্তে 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 কিন্তু আপনার সিস্টেমটা তৈরি হবে। সেই সিস্টেমটা তৈরি করার জন্য আপনাকে শ্রম দিতে হবে, খাটতে হবে। এখানে এরকম না যে আজকে আপনি অ্যাক্টিভ ইনকাম করার জন্য আপনি সারা দিন রাত 24 ঘন্টা আপনি খাটতেছেন, কিন্তু আপনার কোনো কিছু ফল পাচ্ছেন না। তার জন্য এই যে কাজের পাশাপাশি বেসিক ইনকামের রাস্তা তৈরি করার জন্য এই যে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিবেন, সেই খাতারা কিন্তু আপনি ড্রাইভার হবেন, সেখান থেকে তো আমরা সেই খাতারা একদিন তোলা হবে যে আপনি কত ঘন্টা সময় এখানে ব্যয় করছেন ডিএসসি এর মাধ্যমে। আপনি যখন ডিএসসি এর মাধ্যমে যখন 20 ঘন্টা ব্যয় করবেন, এই 20 ঘন্টা ব্যয় কিন্তু আপনাকে ফল দিবে, যখন স্টার ড্রাইভার আপনি হবেন, তাহলে জিনিসটা বুঝতে হবে আসলে আমি যে সময়টা দিতাম এই যে টিকটক দেখে, গান দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, এই সময় আজকে আমি মার্কেটিং এ লাগাইছি, আজকে আমার জীবন লাইফ ইনশাআল্লাহ সেটেল হয়ে গেছে। তাহলে আমি যারা প্রবাসী যারা আছে, প্রত্যেকটা প্রবাসী ভাইকে সবাইকে বলবো, যারা আপনি কাজ করতেছেন, কোন প্রাইভেট কোম্পানি হোক, কোনো মালিকানা হোক, হয়তো বাসা বাড়ি হোক, হাউস ড্রাইভার হোক, যে কোনো কাজে হোক, কাজ মানে কোনো ছোট কথা বলা না, কাজ মানে সব সমান। কেননা আমরা সবাই পরে অধীনে আছি, ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই, ব্যক্তিগতভাবে কোনো কিছু করতে পারি না, ব্যক্তিগতভাবে কোনো কিছু যেতে পারি না। তার জন্য আমরা নিজের স্বাধীন মতো হওয়ার জন্য আমাদের ডিএক্সএন সিস্টেমকে ফলো করতে হবে। ডিএক্সএন সিস্টেমে আসেন, ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা বিজনেস পার্টনার, প্রত্যেকটা দেশের যত প্রবাসী আছেন, প্রত্যেকটা মায় বোন যারা আছেন, যারা স্টুডেন্ট আছেন, আমি একটা ছোট করে একটা কথা বলি, যারা বাংলাদেশের যারা স্টুডেন্ট আছেন, লক্ষ্য করে বলি, যারা স্টুডেন্ট আছে বর্তমানে, যারা বয়স 16 বছর 18 বছর প্লাস হয়ে গেছে, তারা কিন্তু ইচ্ছা করে ডিএক্সএন করতে পারে, লেখাপড়া করতে পারে, পাশাপাশি কিন্তু ডিএক্সএন বিজনেসটা করতে পারে। আশিক স্যার একজন স্কুলের স্টুডেন্ট ছিলেন, আজকের মধ্যে তার প্রতি মাসে ইনকাম আছে 2 লক্ষ টাকা। তাহলে লেখাপড়া করতেছে সে, এখান থেকে কিন্তু তার চাকরি নেওয়ার জন্য কিন্তু সরকারের পাশাপাশি ঘুরতে হচ্ছে না, তার চাকরি কিন্তু অলরেডি করে আছে, মাসে 2 লক্ষ টাকা ইনকাম আছে। সরকারি চাকরি করে সে এখানে কয়লা করে কিনা নিবে, সর্বোচ্চ 50,000 টাকা তার ইনকাম দিবে, তাকে দিবে কোম্পানি, সরকারে, গভর্নমেন্ট থেকে। তাহলে আপনি এতটুকু লেখাপড়া করে এবং সরকারি চাকরি দিতে গেলে 10 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে, তাহলে আমার কোনো প্রয়োজন নাই মনে করি। তাহলে আমি মনে করি যে আমাদের সিস্টেম মতো ইনশাল্লাহ আসেন, আশা করি এখান থেকে আমরা অনেক কিছু নিতে পারবো এবং অনেক কিছু আপনাদের দিতে পারবো। হয়তো আজকে আমাদের একটা কথা কারণে হয়তো আপনার মন চেঞ্জ হতে পারে, আমার আজকে কথা একটা মন চেঞ্জ হতে পারে যে আমি আসলে ডিএক্সএন করার চেষ্টা করবো, আগ্রহ থাকতে পারে, কিন্তু সবাইকে বলবো আগ্রহ থাকতে পারে না, আগ্রহ থাকার চেষ্টা করেন, নিজেকে জিত মনে করেন। যারা বলে যে পুরুষ মানুষ জিত করা হয় কোটিপতি, আর নারী জিত করা হয় বেশ্যা, আমি কিন্তু কথা খারাপ হয়ে গিয়ে নেবেন না, কিন্তু মায়ের কথা রয়েছে, মনে দুঃখ লাগে একটু যে 18 বছর বিদেশ করে কোনো কিছু করতে পারলাম না, তাহলে বাকি জীবনে কি করবো? জীবন তো চলে গেছে, জীবন যে বাকি জীবন আছে, 18 বছর যদি যা কিছু না পাইছি, 2 বছর ডিএক্সএন সময় দেবো ইনশাল্লাহ, ডিএক্সএন 18 বছর যা না পাইছি 2 বছর তার ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করবো, আল্লাহ রহমত করে আমাদের উপর। যাই হোক, জুয়েল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের যে আপনাদের অনুভূতি আমাদের শেয়ার করার জন্য। জি দিলার ভাই, আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন দিলার ভাই? জি, শুনতে পাচ্ছি। আসলে আজকে তো জুয়েল ভাইয়ের কথাটা শুনলেন, আমিও শুনলাম, আপনিও শুনলেন, কিন্তু আপনি যে মনে যে আনন্দটা আপনি আমাদের একটু শেয়ার করেন না। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আপলাইন লিটন আহমদ ভাইকে আজকে লাইভে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তার সাথে আমি সর্বপ্রথম অসংখ্য ধন্যবাদ জানাই, যার একটা ইনভাইটের কারণে আমি ডিএক্সএন এ আসছি, আমার ফ্রেন্ড সিরাজুল ইসলামকে। সে যদি ইনভাইট যদি না করতো আর ফেসবুকে যদি একটা পোস্ট না দিত, তাহলে আমি কিন্তু এই ডিএক্সএন নামক প্ল্যাটফর্মে আসতাম না। আর যিনি ডিএক্সএন এ আসার পর থেকে আজকে এই পর্যন্ত যিনি আমার পিছনে শ্রম দিয়ে গেছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞ।
আসলে আমি যে স্টার এজেন্ট যে পদটা অর্জন করছি, এটা আমার অর্জন নয়, সম্পূর্ণ অবদান কিন্তু একজন ব্যক্তি, যার কথা না বললে না হয়, আমার প্রাণপ্রিয় লিডার, আমি যাকে ভাইয়ের মতন শ্রদ্ধা করি, অনেক বেশি ওনাকে আমি ভালোবাসি। আমাদের আমাদের তিনজনেরই, এখানে যে আমরা তিনজন আছি, তিনজনেরই উনি হয়েছেন গিয়ে আপলাইন সুমন আহমেদ ভাই। আমি ওনার কাছে কৃতজ্ঞ, আমার টিমের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে নেক দীর্ঘ হায়াত দান করেন। আর উনি যে স্বপ্ন নিয়ে ডিরেকশনে আসছেন, ক্রাউন অ্যাম্বাসেডারের যে স্বপ্নগুলা দেখতেছেন, আল্লাহ যেন ওনার যাত্রাটা সহজ করে দেন। আমিন। কারণ আজকে আমি স্টার এজেন্ট হয়েছি শুধু একমাত্র সুমন ভাইয়ের কারণে। সুমন ভাই যদি আমার পিছনে শ্রম না দিতেন, তাহলে কিন্তু আমি আমি হয়তো ডিএক্সএন থেকে হেরে যেতাম, হয়তো আমি আজকে স্টার এজেন্ট হতে পারতাম না। আমার সবগুলা ওনারই অবদান। আমি যতদিন জীবিত থাকবো, আমি ওনার কথা স্মরণ করে যাব ইনশাল্লাহ। যাই হোক, লিটন ভাইয়ে এখানে আসলে আপলাইন সুমন ভাই, আপলাইনের কথা যদি বলতে যাই, সুমন ভাই হচ্ছেন গিয়ে আমাদের আপলাইন, তিনজনের আপলাইন। আর আমার আপলাইন হচ্ছে গিয়া আমার ফ্রেন্ড সিরাজ, আর সিরাজের আপলাইন হচ্ছেন গিয়া জুয়েল রানা ভাই, আর জুয়েল রানার আপলাইন হচ্ছেন গিয়া আপনি লিটন ভাই, আর আপনার আপলাইন হয়েছেন গিয়া সুমন ভাই। তাই উনি হয়েছেন গিয়া আমাদের সর্বোচ্চ আপলাইন, উনি আমাদের গুরু। উনি আমাদের এই যে একটা বট গাছ, একটা বট গাছের দেখবেন কতগুলা ডালপালা থাকে, এর বাদে জ্বর থাকে, গাছের যে জ্বর আছে অনেক দিকে কিন্তু ছিটলিয়ে যায়। আর গাছটা কিন্তু একই জায়গায় থাকে, অনেকটা তার ডালপালা কিন্তু অনেক জায়গায় কিন্তু মেলে যায়, রাইট। অনেকটা ছিটকে যায়। ঠিক তদ্রুপ সুমন ভাই, উনি কিন্তু বট গাছের মতন এক জায়গায় আছে, আর ওনার কিন্তু চারোদিকে কিন্তু লাইন গুলা ছিটকে গেছে, আর এক লাইনের হচ্ছে গিয়ে আমরা সবাই। তাই আমরা আমাদের আপলাইন যিনি আমাদেরকে শিখাইছেন, বুঝাইছেন, আমাদেরকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করছেন, আমরা ওনার কথা সবসময় স্মরণ করব, আর ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করে। আমিন। যাই হোক, লিটন ভাই প্রশ্ন করছেন যে অনুভূতি, এখন আমি কি অনুভূতি শেয়ারটা করব। আমি যদি ডিএক্সএন এ আসার অনুভূতি শেয়ার করি, বা ডিএক্সএন বিজনেস না, আমি যে সেটা বলি না, আমি বলছি যে জুয়েল ভাই কাল কাছে 12টা অ্যাওয়ার্ড ডিএসএন থেকে এসেছে আজকে, পড়া গেছে মাসে টাকা আজকে উনি পাইছে, কিন্তু ওনার যে অনুভূতিটা আপনার তো সে সেম সিস্টেমে থাকে, কিন্তু আপনার অনুভূতিটা কিরকম সেটা? হ্যাঁ, এটা আমি বলতেছি। এরপরে যদি আমি বলি যে ডিএক্সএন এ আসার অনুভূতি এবং মাস শেষে যে একটা বোনাস আসে, এইটার অনুভূতি, আমি সবগুলা অনুভূতিটা আমি একসাথে করে আলোচনার চেষ্টা করবো। আমি ভিন্ন ভিন্ন ভাবে না করে একসাথে করার চেষ্টা করবো। ডিএক্সএন বিজনেস এমন একটা জিনিস যে ওই তিনটা নাম, ডিএক্সএন, ওই তিনটা নাম কি এমন একটা জিনিস, এই তিনটি নামের মধ্যে কি আছে, এটা কিন্তু আমরা অনেকে অনুভব করতে পারি না। আমরা শুধু জানি যে ডিএক্সএন সংক্ষিপ্ত একটা নাম। এই তিনটা অক্ষরের ভিতরে কি এমন আছে যে হাজার হাজার লাখ লাখ মানুষ একত্রিত হয়ে কিন্তু ওই বিজনেসটা করতেছে। শুধু এক জায়গার মানুষ নয়, বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষগুলা বিজনেস করতেছে। এই ডিএক্সএন এর মধ্যে আছে কি অনুভূতি, যে কথা বলছেন, এই অনুভূতিটা যদি আমি বলতে যাই, আগে আমাকে বলতে হবে যে আমি ডিএক্সএন বিজনেস করতেছি, করে যে আমি কি পাচ্ছি, এটার মধ্যে কিন্তু অনুভূতিটা আসবে আমার ইনশাআল্লাহ। আজকে কোটি কোটি মানুষ ডিএক্সএন এর সাথে ইনভলভ আছে, ওনারা
কেন ডিএকশনে আসছে, যে ওনারা আসছে তাদের ফিউচারটাকে পরিবর্তন করার জন্য, ফিউচারটা। এবং এখানে আসলে দেখা যায় যে অনেকটা সম্মান বৃদ্ধি হয়, জি সম্মান বৃদ্ধি হয়, এখানে সম্মান অর্জন করা যায়। তারপর এখানে মানুষের যে দোয়া আছে, দোয়াটা নেওয়া যায়। এখানে আসলে মানুষের সেবা করা যায়, এখানে আসলে নিজে সুস্থ থাকা যায়, নিজের সম্মান বাড়ানো যায়। তাহলে আমি ডিএকশনে আসলাম, কেন আসছি, যে আমি তিনটা কারণে আমি ডিএকশনে আসছি। যে এক হচ্ছে গিয়া নিজের স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য, দুই হচ্ছে গিয়ে আমার বেসিক একটা ইনকামের প্রয়োজন, তিন হচ্ছে গিয়া আমি ফ্রিডম লাইফে যেতে চাই। এই তিনটা জিনিসকে কিন্তু আমরা বেশিরভাগ ফোকাস দিই, এই তিনটা বিষয়কে, স্বাস্থ্য, ইনকাম, ফ্রিডম লাইফ, এই তিনটা জিনিসকে কিন্তু আমরা বেশি ফোকাস দিই। হেলথ এবং কারণ ওয়েলথ এবং হ্যাপিনেস। হ্যাঁ, কারণ আমরা কাজ করি নিজে সুস্থ থাকার জন্য। যদি আমি টাকাটা ইনকাম করি, ওই টাকা দিয়ে আমি মেডিসিন কিনে আমি সুস্থ থাকবো। এরপর আমার চাহিদাগুলো মেটানোর জন্য আমরা কাজ করি, টাকা ইনকাম করি। এই এই টাকা ইনকাম করে কিন্তু আমরা ফ্রিডম লাইফে যেতে পারি না। সারা জীবন কিন্তু আমাদেরকে কাজ করতে হয়। যেহেতু আমাদের সামনে এত সুন্দর একটা সিস্টেম আসলো, তাহলে আমরা কেন ওই সিস্টেমের সাথে যুক্ত হব না? এখানে তো যুক্ত না হওয়ার তো কোনো কারণই নেই। কেউ এখানে কারণ দেখাতে পারবে না যে আমি ডিএক্সএন বিজনেস করলে আমার এই লস হবে, আমি এই ডিএক্সএনে আসলে আমার এই ক্ষতি হবে। এখানে তো এই সিস্টেমটা কেউ দেখাতে পারবে না। কারণ হচ্ছে জ্ঞান, ফার্স্টে ডিএক্সএনে আসতে আমি কাউকে কোনো টাকা প্রদান করিনি, আমি ফ্রিতে আসছি। আসার পর আমি জিরো ভাবে ডিএক্সএন বিজনেসটাকে স্টার্ট করছি, শুধু একা একা স্টার্ট করার পর দেখা গেল আমি একজন মানুষকে আমি ইনভাইট করছি, আমার কথাগুলো তার কাছে ভালো লাগছে, সে ডিএকশনে আসছে, সেও বিজনেস করলো। আরেকজনকে আমি ইনভাইট করছি, আমার কথাগুলো তার ভালো লাগছে, আমি বুঝাইতে পারছি, সেও ডিএকশনে আসছে, সেও বিজনেস করলো। এই দুইজন ব্যক্তি আর আমি তিনজন মিলে যখন বিজনেসটা করলাম, আমি জিরো থেকে কিন্তু 6 পয়েন্টে চলে আসলাম। 6 পয়েন্ট থেকে কিন্তু আমার যাত্রা শুরু। আমার যাত্রাটা কিন্তু 6 পয়েন্ট থেকে, 6 পয়েন্ট থেকে স্টার্ট করে একদম উপরের দিকে আমি যাইতে থাকলাম। উপরে লাস্ট যে ইনকামটা আমার আসবে 71%, যে কোম্পানি আমাকে বোনাসটা দিবে, ওই 71%-এ আমরা চলে গেলাম। আমরা কিন্তু প্রত্যেকের কিন্তু টার্গেট ওই 71% ইনকাম নেওয়ার কোম্পানি থেকে। আমি 6%-এর জন্য আসিনি, 20%-এর জন্য আসিনি, আমি 50%-এর জন্য আসিনি, আমি আসছি ওইখানে 71% ইনকাম নেওয়ার জন্য। যখন আমি 71% ইনকামের আওতাভুক্ত চলে গেলাম, তখন আমি কোম্পানির একটা শেয়ার হোল্ডারের মালিক হয়ে গেলাম। এখন আমি যদি শেয়ার হোল্ডারের মালিক হয়ে যাই, তাহলে তো কারো পিছনে আমাকে কাজ করতে হবে না। আসলে কথাগুলো আমি বলতেছি বোঝানোর জন্য, এখানে কিন্তু মার্কেটিং সিস্টেম নিয়ে আজকে কথা হচ্ছে না, তাই একটু নিয়ে আসলাম যে কথাগুলাকে একটু সবাইকে বোঝানোর জন্য, যে আমরা করলে কি লাভ পাবো। তারপরে আমি অনুভূতির দিকে যাচ্ছি। যখন আমি একটা কোম্পানির মালিক আমি হয়ে গেলাম, তাহলে তো অন্যের পিছনে আমাকে কাজ করতে হবে না, অন্যের গোলামি করতে হবে না। কারণ একটা ইন্টারন্যাশনাল কোম্পানির শেয়ার হোল্ডার আমি, একটা ইন্টারন্যাশনাল কোম্পানির মালিক আমি হয়ে গেলাম। যদি আমি যখন আমি কোম্পানির মালিক হয়ে যাব, শেয়ার হোল্ডার হয়ে যাব, আমি গড়ে ঘুমিয়ে আছি, ধরেন আমি বাহরাইনে শুয়ে আছি, কোম্পানির যদি আমেরিকায় যদি একটা প্রোডাক্ট বিক্রি হয়, ওই কোম্পানি একটা প্রোডাক্ট থেকে যে লাভটা করবে, এই লাভের একটা অংশ কিন্তু আমার কাছে আসে। তাহলে আমাকে কেন কাজ করতে হবে? কারো সাথে আমাকে কাজ করতে হবে না। তবে এই জায়গায় যেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। বিনা পরিশ্রমে কিন্তু ফল ভালো হয় না। আজ পর্যন্ত যতজন সাকসেসফুল ব্যক্তি আপনি দেখছেন,
সবাই কিন্তু কঠোর পরিশ্রম করে কিন্তু আজকে সাকসেসফুল হয়েছে। আজকে যদি আমি বলি নুরুল আফসার স্যার, উনি কিন্তু বিনা বিনা পরিশ্রমে কিন্তু উনি সাকসেসফুল হয় নাই, উনি কঠোর পরিশ্রম করছে। আমি গেছে শুক্রবারের আগের শুক্রবারে যখন আমি অফিসে গেছিলাম, তখন আমি একটা দোকানে গিয়েছিলাম, ওই আমাদের অফিসের সাথে লাগানো একটা দোকান, ওই দোকানে গেছিলাম। উনি দেখে বললো, লিডার আপনি কি ডিএক্সএন বিজনেস করেন? আমি বললাম হ্যাঁ ডিএক্সএন বিজনেস করি। তখন উনি নুরুল আফসার ভাইয়ের কথা তুলছেন যে নুরুল আফসার ভাইকে চিনেননি। আমি বললাম আমি তো উনার টিমেরই, উনি তো আমাদের লিডার। উনি তখন নুরুল আফসার ভাইয়ের কিছু ইতিহাস আমাকে বললেন যে উনি কিভাবে ডিএক্সএন এ জয়েন হয়েছেন। লাস্ট পর্যায়ে অতটুকুই বললেন যে আমরা নুরুল আফসার স্যারকে নিয়ে মজা করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম যে তুমি পাগল হয়ে গেছো, তুমি ডিএক্সএন এখন করতেছো, ডিএক্সএন থেকে তুমি তোমার লাইফকে পরিবর্তন করতে পারবে না, কোনো ইনকাম আনতে পারবে না। ওই কথার উপর আমি জাস্ট ওনাকে আমি দুইটা কথা বলছিলাম যে আপনি যে যখন আপনারা নুরুল আফসার স্যারকে কথা বলছেন, এই কথাগুলা বলছিলেন, তখন নুরুল আফসার স্যার কোন পজিশনে আছিল? উনি বলছে যে না একদম নতুন অবস্থায় আছিল বলে। তারপর এখন এখন উনি কোন অবস্থায় আছে? এখন উনি ওনার মাসে কত টাকা ইনকাম আসে আপনি কি জানেন? উনিও কিন্তু ডিএক্সএন করে, উনিও কিন্তু একজন ডিএক্সএন এর মেম্বার, তবে সঠিকভাবে বিজনেসটা করতেছে না। উনি বলল ভাই নুরুল আফসার ভাই এখন বাহরাইনে হয়তো নাই বা কোনানে আছে আমি জানি না। আমি বললাম না উনি এখন বাহরাইনে নাই, বর্তমানে বাংলাদেশে আছে। ওই সময় কিন্তু লিডার সিলেটে প্রোগ্রাম করতেছে। আমি বললাম বর্তমানে উনি সিলেটে আছে প্রোগ্রামের জন্য। আমি বললাম নুরুল আফসার স্যার এত উপরে চলে গেছে, এত উপরে চলে গেছে যা সীমার বাইরে। আপনি যদি চেষ্টাও করেন নুরুল আফসার স্যারকে হাত দিয়ে এভাবে ধরার জন্য, আপনি পারবেন না, ওনাকে ধরতে পারবেন না। তাই উনি নিজেই বলছে হ্যাঁ আমরা ওই সময় বলছিলাম যে পারবে না, কিন্তু পরবর্তীতে দেখলাম যেভাবে পরিশ্রম করতেছে, হ্যাঁ উনি পারবে। এত কঠোর পরিশ্রম করছেন নুরুল আফসার স্যার এই পজিশন গুলা যাওয়ার জন্য, এই ইনকামটা নেওয়ার জন্য। এবারে হারুনুর রশিদ স্যার, ওনারা কঠোর পরিশ্রম করছেন। ওনাদের জীবন ইতিহাস যদি আমরা পড়ি, একজন মানুষ পরিবর্তন হতে হলে ওনাদের যদি জীবন ইতিহাস আমরা পড়ি, যেমন নুরুল আফসার স্যার এবং হারুনুর রশিদ স্যার, এবারে মঈনুদ্দিন নেটওয়ার্ক স্যার এবং মঈনুদ্দিন কুকুম স্যার, ওনাদের যদি আমরা জীবন ইতিহাস পড়ি, তাহলে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে বেশি কিছু লাগবে না। আমি বলবো যারা ডিএক্সএন এ আসছেন নতুন মেম্বার এবং যারা আসছেন না, আপনারা ওনাদের জীবন ইতিহাস পড়ুন। ওনারাও কোনো না কোনো সবাই কিন্তু প্রবাসে ছিল, কোনো না কোনো কোম্পানিতে ওরা লেবার ছিল, কারো আন্ডারে কাজ করতো। আজকে ওনারা কোন পজিশনে আছে এই এখন আসেন আমি অনুভূতি যাই। এইসব দেখার পর যে অনুভূতিটা আমার জাগলো, অনুভূতিটা শেয়ার আসলে ডিএক্সএন নিয়ে অনুভূতি শেয়ার করা, আমি মনে করি এটা তুচ্ছ জিনিস না, ছোট জিনিস না, এটা অনেক বড় জিনিস। এই অনুভূতিটা শেয়ার করতে আসলে সবার সবার ভাগ্যে জুটে না যে আমি ডিএক্সএন নিয়ে কথা বলবো। পৃথিবীর মাঝে বর্তমানে রাজত্ব করতেছে ডিএক্সএন, আর এমন একটা প্ল্যাটফর্মে কাজ করার যে অনুভূতিটা যে আমি শেয়ার করব, এই সৌভাগ্যটা যে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, আমি ওনার লাখো কোটি শুকরিয়া আদায় করি। এতগুলা মানুষের জীবন কাহিনী দেখার পর বুঝতে পারলাম যে ডিএক্সএন ইজ দ্য রাইট বেস্ট একটা প্ল্যাটফর্ম। এখান থেকে মানুষ সাকসেসফুল হয়, এখানে মানুষ আনসাকসেসফুল অবস্থায় আসলে এখানে মানুষ সাকসেসফুল হয়। এখান থেকে আনসাকসেসফুলের কোনো চান্সই নেই। হ্যাঁ, যদি আপনি কাজ না করেন কোম্পানির কোনো দোষ নেই। আপনাকে কোম্পানি বলছে আপনি কাজ করার জন্য, আপনি কাজ করবেন, আপনার জীবন পরিবর্তন হবে, আপনার লাইফটা পরিবর্তন হয়ে যাবে। এখন আপনি যদি
ডিএক্সএন কাজ করে না, তাতে তো কোম্পানির এখানে কোনো দোষ নেই। কারণ কোম্পানি এমন ভাবে সিস্টেম করে রাখছে যে কোনো ব্যক্তি চাইলে ওই কোম্পানিকে দোষ দিতে পারবে না, চাইলেই কিন্তু দোষ দিতে পারবে না। আমরা যে প্রোডাক্টস নিয়ে কাজ করি, ন্যাচারাল প্রোডাক্টস, এখানে কোনো কেমিক্যাল নেই, কোনো মেডিসিন নেই, কোনো ধরনের কোনো ক্ষতিকারক সাইড এফেক্টের কোনো জিনিস নেই, এটা কেউ প্রমাণিত করতে পারবে না। কোম্পানির মার্কেটিং প্ল্যান নিয়ে কেউ ডুপ্লিকেট দেখাতে পারবে না, কোম্পানির সিস্টেম নিয়ে কেউ 2 নম্বরে কোনো কিছু দেখাতে পারবে না। আজকে 31 বছর যাবত কোম্পানি একই জায়গায় থেকে সারা বিশ্বে বিজনেস করে যাচ্ছে। বর্তমানে 200+ রাষ্ট্রের উপরে বিজনেস আছে, কিন্তু আজকে 31 বছরের ভিতরে একটা ব্যক্তি কোম্পানি ফ্রড যে এই বিষয়টা কিন্তু প্রকাশ করতে পারেনি। কারণ আমাদের বৈধতা আছে, প্রতিটা লাইসেন্স আছে, প্রতিটা দেশে আমরা বিজনেস করতেছি, লাইসেন্স নিয়ে বিজনেস করতেছি, সরকারের অনুমতি নিয়ে আমরা বিজনেস করতেছি। আমাদের কোম্পানির প্রোডাক্টটা মানসম্মত, এই জন্য সরকার পারমিশন দেয়। কারণ এই প্রোডাক্ট ব্যবহার করলে মানুষের জীবন পরিবর্তন হবে, মানুষ সুস্থ থাকবে, মানুষ এই প্রোডাক্ট ব্যবহার করলে মানুষ অসুস্থ হবে না। এইসব দেখে আমার যে অনুভূতিটা আসলো যে ডিএক্সএন বিজনেসটা করা আমার পক্ষে সম্ভব। কারণ এই বিজনেসটা করলে আমার লাইফটাকে আমি পরিবর্তন করতে পারবো। এই বিজনেসটা করলে আমার যে স্বপ্নগুলা আছে, এই স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো। যখন আমি প্রথম মইনুদ্দিন স্যারের সাথে অফিসে দেখা করি, দেখার পর উনি যে আমাকে পরামর্শ দিয়েছেন বিজনেস সম্পর্কে, যে কথাগুলা বলে দিয়েছেন, ওই দিনেও আমি বুঝে নিয়েছি যে ডিএক্সএন বেস্ট একটা প্ল্যাটফর্ম এবং এখান থেকে ইনকাম আসবেই, যে আসবে, আজ হোক কাল হোক 5 বছর পরে হোক, ইনকাম ইনশাল্লাহ আসবে। যখন আমি নুরুল আফসার স্যারের সাথে কথা বললাম, উনি সেম সিস্টেম আমাকে বললেন যে আনসাকসেসফুল ডিএক্সএন না, ডিএক্সএন কাজ করবেন সাকসেসফুল হবেন, যত কাজ করবেন তত উপরে যাবে। তখন আমি বুঝতে পারলাম ডিএক্সএন থেকে ইনশাআল্লাহ ইনকাম করা যাবে। এরপরে যে প্রোগ্রামগুলো আমি অ্যাটেন্ড করলাম, জয়েন হলাম, এগুলা দেখে আমার অনুভূতিটা আরো জাগলো ডিএক্সএন এর প্রতি। এখন তো ডিএক্সএন ছাড়া তো আমি কিছুই বুঝি না। আমার ভালো লাগে সারাক্ষণ কিন্তু ডিএক্সএন নিয়ে কথা বলতে। আমাকে যদি বলেন সারা রাত ডিএক্সএন নিয়ে কথা বল, আমি প্রস্তুত। কারণ আমি বললাম তো আগে, ডিএক্সএন এর যে অনুভূতিটা আছে, এটা আমি শেয়ার করে শেষ করতে পারবো না। কতগুলো আমি অনুভূতি শেয়ার করব। আমি এত আনন্দিত ডিএক্সএন এ আসার পর। জি জুয়েল ভাই কিছু বলতেছেন? না, আমি কিছু বলতেছিলাম এটাই যে লিটন ভাই জানে কিনা জানি না, যে ডিএক্সএন এর জন্য ওনার যে আগে যে চাকরি ছিল, চাকরিটা করতো, এই চাকরিটা বাদ দিয়ে কিন্তু এখন শুধু ডিএক্সএন এর যেখানে কাছে কাছে অফিস, ওইখানে কিন্তু আইসা করতে আগে আমার কথাগুলো শেষ করে এলাই, আমি কিছু সময়ের ভিতরে শেষ করে দিব আর কিছু কথা বলে। এই যে অনুভূতিটা, এটা দরিয়ার মতন, একটা সাগরের মতন। এটা আমি যদি শেয়ার করি, শেয়ার শেষ হবে না। তাই সবাইকে আমি বলবো, যদি আপনার স্বপ্নটাকে পূরণ করতে হয়, আপনার লাইফটাকে যদি পরিবর্তন করতে হয়, নিজের যদি সুস্থ থাকতে হয়, নিজের প্রজন্মের জন্য যদি স্থায়ীভাবে যদি একটা ইনকামের রাস্তা রেডি করে দিয়ে যেতে পারেন, যে আমি পৃথিবীতে থাকবো না, আমার ছেলে মেয়ে কারো গোলামি করবে না, তারা ইনকাম করবে, এটার জন্য একমাত্র সিস্টেম হচ্ছে ডিএক্সএন এ আসেন, নিজের ভবিষ্যৎটাকে গড়েন, নিজের প্রজন্ম যারা আছে, ছেলে মেয়ে আছে, তাদের লাইফটাকে গড়ে দিয়ে যাওয়ার একটা সুযোগ করে দিয়ে যান। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জানি না কথাগুলা কিরকম হয়েছে, যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে একটাই কথা বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি করে ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি জি লিটন ভাই। অসংখ্য ধন্যবাদ দুলাল ভাই আপনাকে, আপনি মূল্যবান সময় রেখে আমাদের দেওয়ার জন্য।
এবং ডিএক্সএন এর অনুভূতিটা আপনি আমাদের শেয়ার করছেন এবং ডিএক্সএন বিজনেস আমরা কেন করব সেটা আমাদের সাথে শেয়ার করছেন এবং ডিএক্সএন বিজনেসটা করে আমাদের যে কতটুকু উপকার আছে সেটা আপনি শেয়ার করলেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আসলে ডিএক্সএন আমরা লাইভটা অলরেডি অনেক বড় হয়ে গেছে লাইভটা, আমি বিশাল কোনো কথা বলবো না, 2-3 মিনিট আমি লাইভটা দেখতে নেব। আসলে আমরা যারা প্রবাসী যারা আছি, আমি বারবার এই কথাটা আবার বলতে চাচ্ছি, যারা বর্তমানে কাজের পাশাপাশি আছেন সবাই চেষ্টা করে দিয়েছেন সিস্টেম শেখার জন্য এবং এখান থেকে কিছু নেওয়ার জন্য। এবং আজকে যারা আমাদের গ্রুপে যারা ছিলেন দুজনে, একজন পাওয়ারফুল লিডার জুয়েল ভাই এবং জুয়েল ভাই, তো দোয়া করে পরামর্শ রইল শুভকামনা আপনাদের জন্য। ইনশাআল্লাহ আমি দোয়া করি যাতে আপনারা অতি শিগগিরই আমি আপনাদের ইনশাআল্লাহ তেমন দেখতে পারি ইনশাআল্লাহ। সবাই যার যেমন জায়গা থেকে টার্গেট নিয়ে কাজ করেন, প্রত্যেকে যাদের বিজনেস পার্টনারদেরকে যোগাযোগ করা কন্টিনিউ কথা বলবেন ওদের সাথে এবং ইনশাআল্লাহ তাদেরকে শেখার চেষ্টা করবেন, তাদেরকে শিখাবেন। আপনারা না আনতে পারলে আমাদের উপরে আপনার আছে, তাদের কাছে আমরা ইনশাআল্লাহ শিখে দেবো। কিন্তু আমাদের কোনো মানুষ শান্তি হতে পারে, মানুষ শান্তিবোধ হয়, তাই না? তার জন্য বলবো যত শ্রম দিবেন তত এখান থেকে কামাই করে নিবেন, শ্রম দিবেন না কিছু পাবেন না, যত শ্রম দিবেন তত পাবেন। যাই হোক, সব ভালো থাকবেন ইনশাআল্লাহ, সব সুস্থ থাকবেন। গুড মর্নিং। ওকে ওকে।